দেবাশিস বড়ুয়া, বাবু রূপায়ণ বড়ুয়া এবং সতু বড়ুয়া আমাকে সর্বতোভাবে সহায়তা করেছেন। এবং আমি বিশেষ করে যারা চট্টগ্রামে আমাদের বৌদ্ধ সংগঠনগুলো করে যাচ্ছেন তাদের সাথে বিভিন্ন সময়ে প্রান্তিক নিয়ে কথা হয়েছে, ওনাদের সুপরামর্শ আমি সকৃতজ্ঞ চিত্তে প্রান্তিক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধর্ম বিষয়ক বক্তৃতামালা আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক লায়ন বাবু রূপম কিশোর বড়ুয়া মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। সাথে সাথে বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনাদেরকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রান্তিকের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, ওনাকেও আহ্বান জানাচ্ছি এবং সেক্রেটারি জেনারেল ওনাকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। এর পরপরই আমি বিশেষ করে আমাদের যারা অথর আছেন এখানে উপস্থিত এবং ট্রাস্টি ওনাদেরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আসন নেই, কিন্তু সবাইকে আজকে উপস্থিত থেকে এই প্রতিযোগীদেরকে উৎসাহিত করতে হবে যাতে করে আমরা আগামীতে তাদের মতো আরও উদ্যমী কিছু যুবক যুবতী যাদেরকে আমরা এই সদ্ধর্ম বিষয়ের উপর আমাদের প্রান্তিকের যে ধ্যান ধারণা তাতে আরও বেশি অনুপ্রাণিত করতে পারি, সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। আমি আরও যারা সম্মানিত ট্রাস্টিগণ রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আমি প্রত্যেক আজকের প্রতিযোগীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, সবাই মঞ্চে এসে অবস্থান নেবেন। আজকে যারা প্রতিযোগী তারা সামনের সারিতে এসে অবস্থান করবে, তাদের নাম ঘোষণার সাথে সাথে এখানে মঞ্চে আসতে হবে এবং আজকের পরবর্তী কার্যক্রম আমাদের আজকের আহ্বায়ক সম্মানিত সভাপতি উনি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করে প্রতিযোগীদের আজকের বিজয়ী যারা হয়েছেন তাদের নাম ঘোষণা করবেন। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন আমাদের সম্মানিত ট্রাস্টি এবং অথরবৃন্দদের আমি পরিচয় করে দিচ্ছি। তবে আজকের অনুষ্ঠানে আমাদের সবাই উপস্থিত নেই, যারা উপস্থিত আছেন সবাইকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের দুঃখের বিষয় যে আমাদের সম্মানিত অথর বিমলকান্তি বড়ুয়া উনি আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। ওনার চিন্তা থেকে আসছিলেন এই ধরনের অনুষ্ঠান করার জন্য, অসুস্থতার কারণে উনি আসতে পারেন নাই। প্রথম হচ্ছেন আমাদের অথর এক হচ্ছে বিমলকান্তি বড়ুয়া, উনি আসেন নাই। বাবু হিরালাল বড়ুয়া FCA উনি আমাদের অথর। পূর্ণবর্ধন বড়ুয়া উনি আসেন নাই। আচ্ছা, উদয়ন বড়ুয়া আমাদের চেয়ারম্যান। মিস্টার রূপম কিশোর বড়ুয়া আজকের অনুষ্ঠানের স্পন্সর। মিস্টার আকালচন্দ্র বড়ুয়া উনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই। প্রফেসর ডক্টর কনককান্তি বড়ুয়া উনিও ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। প্রফেসর তৃপ্তি রানী বড়ুয়া উনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে উনি চলে গেছেন ব্যস্ততার কারণে। স্বপন বড়ুয়া চৌধুরী উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। মিস্টার সরজিৎ বড়ুয়া রুরু উনিও ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। মিসেস সুপ্রভা বড়ুয়া আজকের অনুষ্ঠানের কো-স্পন্সর উনি আমাদের। দেবাশিস বড়ুয়া আমি, মিস্টার দোলন বড়ুয়া, মিসেস কেমি বড়ুয়া, মুক্তা বড়ুয়া কেমি, মিস্টার জীবনানন্দ বড়ুয়া উনি দেশের বাইরে অবস্থান করছেন। ডক্টর ঋষিরঞ্জন তালুকদার উনি আসতে পারেন নাই। মিসেস তন্দা বড়ুয়া উনি আমাদের মিসেস চেয়ারম্যান। না, চেয়ারম্যান হলে তো মিসেস চেয়ারম্যান। সরি, মিস্টার দীপাল চন্দ্র বড়ুয়া উনিও আসতে পারেন নাই। মিস্টার রূপায়ণ বড়ুয়া, মিস্টার সাক্ষ্যবোধ বড়ুয়া,
ওনার পরিচয় আপনারা সবাই জানেন, আমার পরিচয় করা দিতে হবে না। উনি আমাদের কণ্ঠশিল্পী নিশিতার বাবা, এবং উনি নিজেও একজন কণ্ঠশিল্পী, সেটা সবাই আপনারা জানেন, আমার চেয়েও ভালো জানেন এটা আপনারা। ভালো কীর্তনীয় মিস্টার শিমুলকান্তি বড়ুয়া, উনি আমাদের ট্রেজারার। মিস্টার লোকপ্রিয় বড়ুয়া আজকের অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন এবং খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছে বলে আমার মনে হয়। এবং আজকে অনুষ্ঠানের সচিব ছিলেন উনি, ওনার সমস্ত কাজটাই উনি কোঅর্ডিনেট করেছেন। মিস্টার প্রণবকান্তি বড়ুয়া উনি আসতে পারেন নাই। মিস্টার সত্য বড়ুয়া উনি আসছেন, উনি আসেন নাই, কোথায় চলে গেছেন না? আচ্ছা, দুঃখিত, উনি চলে গেছেন। ইঞ্জিনিয়ার সৌমিত্র কুমার মোচ্ছদ্দি উনিও আসতে পারেন নাই। ডক্টর শিউলি চৌধুরী উনিও আসতে পারেন নাই। মিসেস সুন্দরশ্রী বড় উনি আসতে পারেন নাই। মিস্টার সুরিত কুমার বড় FCA উনি উনি আসছেন, উনি চলে গিয়েছেন। আছেন? ও আচ্ছা আচ্ছা, সরি। ডক্টর সুনয়ন বড়ুয়া উনিও আসতে পারেন নাই। ডক্টর দিবাকর বড়ুয়া উনি আসছিলেন, উনি চলে গেছেন বোধহয়। প্রফেসর সরোজ কুমার বড়ুয়া উনি আছেন তো? সরি, উনি প্রফেসর সরোজ কুমার বড়ুয়া উনি হচ্ছেন আমাদের মন্ত্রী মহোদয়ের ব্যয় মশাই। মিস্টার উত্তম কুমার বড়ুয়া, মিস্টার চন্দন বড়ুয়া ওনারা আসেন নাই। মিস্টার প্রণব কুমার বড়ুয়া উনিও আসেন নাই। মিস্টার শতদল বড়ুয়া উনিও আসেন নাই। মিস্টার মিলন কুমার মোচ্ছদ্দি, মিসেস রীনারানী তালুকদার, মিস্টার সাথীপ্রিয় বড়ুয়া, মিস্টার ডক্টর অনুপম বড়ুয়া, মিস্টার দেবব্রত বড়ুয়া, এনারা কেউ আসেননি আজকে অনুষ্ঠানে। মিস্টার সরোজ বড়ুয়া এসছেন, উনি আজকে আমাদের দেখেছেন, উনি আমাদের বিজ্ঞ বিচারক ছিলেন। মিস্টার দিলীপ বড়ুয়া উনিও আসেন নাই। মিসেস শুক্তিধারা বড়ুয়া উনিও আসেন নাই। সরি। মিস্টার পূর্ণেন্দু বিকাশ বড়ুয়া আসেন, এখানে আসেন। ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি বড়ুয়া, মিস্টার অভয় কুমার বড়ুয়া রানা উনি আসেন নাই, উনি দেশের বাইরে অবস্থান করছেন। মিসেস সুদীপা বড়ুয়া, মিসেস ননিবালা বড়ুয়া উনি হচ্ছেন আমাদের প্রান্তিক গল্পের সবচেয়ে বয়োজ্যেষ্ঠা। ওনার বয়স হচ্ছে 94। ওনার একটা পরিচয় হচ্ছেন ওনার ছেলে আমাদের সম্মানিত চেয়ারম্যান মিস্টার উদয়ন বড়ুয়া। আর ওনার আরেক ছেলে হলেন যে লক্ষ্যপ্রিয় বড়ুয়া। মিসেস আলপনা বড়ুয়া উনি আসেন নাই। ডক্টর পারমিতা বড়ুয়া, আচ্ছা মিসেস আলপনা বড়ুয়া আমার ওয়াইফ, উনি আসেন নাই। ডক্টর পারমিতা বড়ুয়া উনি আসেন নাই। মিসেস সীমা বড়ুয়া উনি আসেন নাই। তো আজকে আমাদের আজকে সুখবর, আজকে আমাদের জন্য একটা ভালো দিন, যেহেতু আজকে এখন আমাদের মোট ট্রাস্টির সংখ্যা 51 জন। আজকে একজন হয়েছে মোট 52 জন। ওনারা হচ্ছেন আমাদের মিস্টার দোলন বড়ুয়া ওয়াইফ, নামটা কি? মিসেস বেবি বড়ুয়া। এ হলো আমাদের ট্রাস্টির সংখ্যা। আমরা আজকে পরবর্তী অনুষ্ঠান কার্যক্রমের আমরা যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের টোটাল ট্রাস্টির সংখ্যা হচ্ছে 52 জন। আমরা শুরু করেছিলাম 27 জন ট্রাস্টি নিয়ে, এখন আমাদের মোট ট্রাস্টির সংখ্যা হলো 52 জন। সুতরাং আপনারা সবাই আমাদের ট্রাস্টের প্রতি যতটুকু পারেন সহযোগিতা করবেন। আপনারা নিজে হোক বা আপনারা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সবাইকে বলবেন আমাদের ট্রাস্টে জয়েন করার জন্য, যেহেতু আমাদের ট্রাস্টটা একেবারে প্রান্তিক লোকের জন্য, যারা খুবই দুস্থ তাদেরকে আমরা সাহায্য করার জন্য আসছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আপনার অনুষ্ঠান শোনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আমাদের সম্মানিত আহ্বায়ক উনি এখন বক্তব্য রাখবেন। না দাঁড়ান, আমার তাই আচ্ছা, ফটো সেশন পরে করবো, ওই পার্টিসিপেন্টদের নিয়ে আবার আচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন পরম পূজনীয় ভিক্ষু, সুদূর আমেরিকা থেকে আগত করুণানন্দ ভিক্ষু, আপনাকে আমি বন্দনা জানাচ্ছি। আমাদের এই প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান
এবং অথর এবং ট্রাস্টি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রান্তিক থেকে যে এটা একটা আমাদের প্রান্তিকের যে আদর্শ উদ্দেশ্য সেটা আপনাদেরকে সবাই বলেছে। আমি সেদিকে না গিয়ে শুধু এটা কেন করলাম যে এই স্বধর্ম বিষয়ে বক্তৃতামালা। আমরা কিছুদিন আগে আমাদের আরেকটা ট্রাস্টি আছে, প্রজ্ঞালোক জিনবংশ মহাতেরো যে স্মৃতি ট্রাস্ট আছে, সেখান থেকে আমরা বাংলায় সূত্রপাঠ এবং অর্থাৎ সূত্রপাঠ প্রতিযোগিতা করেছি, অর্থসহ সূত্র এবং সেটার বাংলা অর্থসহ। তাতে আমরা বেশ সাড়া পেয়েছি। 152 জনে ওখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবেই আমরা নির্বাচন করেছি। এবং সেখানে ভিক্ষুরাই ছিল, প্রজ্ঞাবংশ ভিক্ষু ছিল, আমাদের অন্যতম জাত ছিল, এবং আরও একজন ভিক্ষু ছিল এবং একজন পালির প্রফেসর ছিল। এগুলি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে আমাদের ধর্ম সম্পর্কে জানার জন্যে। এবং আমাদের যে ভগবান বুদ্ধের ভাষা কিন্তু পালি ছিল না, কিন্তু পালি সেখানকার সবার ভাষা পালি ছিল বলে যেটা সবাই বুঝতো, তাই ভগবান বুদ্ধ পালিতেই সবাইকে ধর্ম দেশনা করেছেন। কিন্তু পালি আমাদের বাঙালিদের ভাষা নয়, আমরা পালি বাংলায় বুঝি না। পালি এমনি অনেকে পড়ি আমরা, যেটা বাংলায় লেখা আছে, কিন্তু এই পালির অর্থ আমরা জানি না। এটা অর্থ না জেনে কোনো জিনিস করা বা পড়া আমার মনে হয় কোনো অর্থ হতে পারে না। আমার জন্য যদি ইংরেজি বা সংস্কৃতি বা আরবিক এটা পড়ে যদি আমি অর্থটা না বুঝি, তাহলে এটার কোনো অর্থ আছে কি না আমি জানি না। তাই আমরা চেষ্টা করছি এই প্রান্তিক গোষ্ঠী এবং অন্যান্য সংগঠন থেকে আমাদের আগামী প্রজন্ম যেন সূত্রগুলির বাংলা এবং এই যে ধর্ম দেশনাগুলি যখন করেন, ধর্ম দেশনার আগে যখন ওরা পালিতে যখন সূত্রগুলি বলেন, সেটার অর্থ আমরা জানি না। আমরা সবাই না জেনে না বুঝেই সাধু সাধু বলি। সাধু সাধু ওর অর্থ হচ্ছে আমি অনুমোদন করলাম, আমরা অনুমোদন করলাম। তো কী অনুমোদন করলেন সেটা না জেনেই আমরা করি বোকার মতো। যাতে সেটা না হয় আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করে যাব যে আমাদের আগামী প্রজন্ম যাতে এই বাংলায় আমাদের ধর্মগ্রন্থগুলির ইয়ে করতে পারে। আরেকটা জিনিস আমি বলছি, বড় দুঃখের বিষয়, দেখেন ত্রিপিটক পৃথিবীর সব ভাষায় প্রায় এটার অনুবাদ হয়েছে, আমরা বাঙালিরা এখনও করতে পারিনি। এটা হচ্ছে সবচেয়ে বেশি দুঃখজনক। তো আমরা প্রান্তিক এবং অন্যান্য গোষ্ঠী যেগুলি আছে সেগুলি সবার সাহায্য সহযোগিতা নিয়ে, বিশেষ করে আমাদের নাম কি যে অনমা সাংস্কৃতিক গোষ্ঠীর মাধ্যমে আমরা ত্রিপিটকটাকে বাংলা করার চেষ্টা করছি। তার মধ্যে ত্রিপিটকের যে বিনয় পিটক সেটা অলমোস্ট আমরা সারসংক্ষেপ, আমরা কিন্তু পালি কিন্তু ত্রিপিটক প্রায় 42 খণ্ড। তো এটা অনেক বড় এবং সূত্রপিটক সবচেয়ে বড়, বিনয় পিটক এবং অভিধর্ম হচ্ছে, অভিধর্মটা পুরো ফিলোসফি, এটাও বিশেষ কঠিন। এবং প্রান্তিক এটা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেকগুলি বাংলা হয়েছে, বনমান্তের ওখান থেকে সূত্রপিটকটা ওখান থেকে হবে, সেটা কথা বনমান্তের বেঁচে থাকতেই আমার সাথে কথা হয়েছিল এবং ওরা করছেও সেটা। আর বিনয় পিটকটা আমরা অনেককে দিয়েছি ওরা আমাদেরকে যখনই এটা এনে দেবেন সারসংক্ষেপ করে আমরা একটার মধ্যেই আমরা ঢুকাতে যাচ্ছি সমস্ত বিনয়কে। আর অভিধর্ম সেটা অনেক কঠিন ফিলোসফি বললাম আমি, সেটাও করছে। সেটার একটা আমি আজকে পুরোই পেয়ে গেছি, বাকিগুলিও সহসা পেয়ে যাব বলে আশা করি। যাই হোক, আমরা বিভিন্ন চেষ্টা করছি আমাদের এই বাংলা ভাষাভাষী বৌদ্ধদের
যাতে ধর্ম সম্পর্কে ভালো বুঝতে পারে, বুঝে তারা যেন তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডগুলি করে। কারণ আমরা এখন দেখবেন দেখার জন্য করছি না করার জন্য করছি, আমরা না বুঝেই করছি। সেটাই আমার কথা হচ্ছে, যাই করব আমরা বুঝেই করব। আজকে আমরা যে অনুষ্ঠান হলো যে স্বধর্ম বিষয়ে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যে সুন্দরভাবে বললেন, আমি খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। এবং আজকে যারা ধর্মের উপরে গান করে গেল, যে 3টা মেয়ে আমাদের সমাজেরই মেয়ে, আমাদের এই সমাজের বৌদ্ধ সমাজের মেয়ে, এবং তারা সুন্দর করে গান করলো, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আপনাদেরকে সামনে গান করে গেছেন। তার আপনি জানেন তারা অনেক বেশি বেশি পারিশ্রমিক নেয়, যেটা সবার বাজারে যেরকম আছে, কিন্তু তারা কিন্তু আমাদের কাছে যখন এসছে বলছে আমরা কোনো পারিশ্রমিক নেব না। এটা সেজন্য আপনারা সবাই ওদের জন্য একটা তালি দেবেন। আর এই যে বলছি বিশ্বশান্তি, বিশ্বশান্তি বুদ্ধের শুধু যদি আমরা আদিন্যদানা বেড়ামণি শিক্ষাপদং সমাধি আমি মেনে চলি, তাহলে বিশ্বশান্তি আসতে বাধ্য। কারণ হচ্ছে অপ্রদত্ত বস্তু অথবা যাহা আমাকে দেওয়া হয়নি, যাহা আমার নহে, তাহা আমি গ্রহণ করব না। যদি এটা হয়, আপনি চিন্তা করেন, এক দেশ আরেক দেশকে দখল করবে না, কারণ সেটা তার দেশ নয়। একজনে আরেকজনের জিনিস নেবে না, চুরি করবে না, কারণ সেটা যেহেতু তার নয়। অর্থাৎ যাহা আমাকে দেওয়া হয় নাই তাহা আমি গ্রহণ করব না। তাহলে কি আর যুদ্ধ হবে? যুদ্ধ হবে না, একজন যুদ্ধ করবে না। তাহলে আমার মিলিটারির দরকার নাই, চুরিও করতে যাব না। আমি চুরি যদি না করি, ব্যভিচার যদি না করি, আমার তো পুলিশের দরকার নাই, আনসারেরও দরকার নাই, আমার দরকার নাই জাজ ব্যারিস্টারেরও, কারণ আমি তার কেস করতে যাব না। যাহা আমার নয় তাহা আমি গ্রহণ করব না। এটা যদি আমরা সবাই মেনে চলি, সারা বিশ্ব মেনে চলে, তাহলে বিশ্ব শান্তি আসতে অবশ্যই অবশ্যই বাধ্য। তো আমরা চেষ্টা করব আমাদের ধর্মের মাধ্যমে মানুষকে এভাবে উদ্বুদ্ধ করার জন্য। যা হোক, এখন রাত অনেক হয়ে গেছে, আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন। আজকের যে প্রতিযোগিতা হলো সেখানে তাদের নাম ঘোষণা করব। তার আগে আরেকটা ঘোষণা, আপনারা যদি প্রান্তিকের কেউ সদস্য ট্রাস্টি হতে চান, তারা আমার সাথে বা আমরা এখানে যারা আছি তাদের যে কোনো কেউর সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, আপনারা আমাদের সদস্য ট্রাস্টি হতে পারবেন। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে কষ্ট করে এই রেজাল্টটা বের করেছেন, সমস্ত যারা ছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রান্তিক গোষ্ঠীর থেকে। আমাদের যে 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, এখানে নবম দশম কেউ হয়নি। অষ্টম হয়েছে উচ্ছ্বাস চৌধুরী, তার নাম্বার হচ্ছে 25.67। আমি তাকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের চেয়ারম্যান থেকে পুরস্কারটা নেওয়ার জন্য। অষ্টম উচ্ছ্বাস চৌধুরী। সার্টিফিকেট এত নংলা হ্যাঁ। আমাদের সপ্তম হয়েছে 2 জন। সপ্তমের মধ্যে আছে সঞ্চারী বড়ুয়া, তার নাম্বার হচ্ছে 28। সঞ্চারী, আমি হিরালাল বাবু থেকে পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ জানাবো। সপ্তম হয়েছে রুমন বড়ুয়া, তার নাম্বার 28। ষষ্ঠ হয়েছে সৃষ্টি বড়ুয়া, তার নাম্বার 28.67। একজন সুজিত বাবুকে, আরেকজন ওই নাম হনা সুজিত বিকাশ বড়ুয়াকে দিয়ে সুজিত বড়ুয়া দিয়ে হলেই হ্যাঁ। এটা আমাদের মিসেস তন্দ্রা বড়ুয়া, ফার্স্ট লেডি, ওনার কাছ থেকে উনি ষষ্ঠ হয়েছেন।
আচ্ছা আচ্ছা, একটু একটু সরে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকান। ঠিক আছে। ষষ্ঠ আরেকজন হয়েছেন, তিনি হচ্ছে করুণানন্দ ভিক্ষু। ওনাকে ওনার নাম্বারও 28.67। ওনাকে মৃণাল বড়ুয়াকে দিয়ে দেবেন। মৃণাল বড়ুয়া মৃণাল বাবুকে বলছি এই প্রাইজটা ওদের হাতে তুলে দেওয়ার জন্য। পঞ্চম অপূর্বা চাকমা, ইবে ইয়ারে দিয়ে দেওয়া। অপূর্বা হ্যাঁ, পিছন দিকে যাবেন। পঞ্চম হয়েছে শুক্রবার দিকে দিয়ে অপূর্বা চাকমা, অপূর্বা। তার নাম্বার 29। অপূর্বা গ্রহণ করবে শুক্রবার বড়ুয়া। না সুপ্রভা, আচ্ছা, সে গ্রহণ করবে মিসেস সুপ্রভা বড়ুয়ার থেকে। উনি কে হয় বলবেন না, না? সবাই জানে। চতুর্থ হয়েছে ধ্রুপদী বড়ুয়া। এবার কেমি বড়ুয়া, মুক্তা বড়ুয়া কেমি। উনি গ্রহণ করবে মুক্তা বড়ুয়া কেমি থেকে। আমাদের অথর তৃতীয় হয়েছে নিপুণ বড়ুয়া, 32.67 তার মার্ক। রূপায়ণ বড়ুয়ার কাছ থেকে নেবে। সে গ্রহণ করবে কার থেকে? রূপায়ণ বড়ুয়া রূপায়ণ বড়ুয়া থেকে। আমাদের দ্বিতীয় হয়েছে আচ্ছা ইব্রাহিম পৌলমী চৌধুরী, তার নাম্বার 34. না, ঘোষণাই কিছু। পৌলমী চৌধুরী, সে নেবে এই সাক্ষ্য ট্রাস্ট। সাক্ষ্যবোধ বড়ুয়া থেকে। আমরা দুজনে মিলে দেবো ইয়াকে প্রথম পুরস্কার। আমি সবাই দিতে প্রথম হয়েছে সে আগেও প্রথম হয়েছিল সুদীপ্তা বড়ুয়া তুলি, তার নাম্বার 34.67। এবং এই পুরস্কারটি আমাদের সম্মানিত আজকের আহ্বায়ক, আমাদের স্পন্সর লায়ন বাবু রূপম কিশোর বড়ুয়া মহোদয়ের হাত থেকে গ্রহণ করবে। এখানে নেবেন না, ওদেরকে সবাই উঠতে হবে। এবং সম্মানিত সুধী, আমি লোকপ্রিয় বড়ুয়া এবং দেবাশিস বাবুর কাছ থেকে আজকের কন্টেস্ট্যান্টদের জন্য একটা জোরে করতালি।